ওইটা একটু ঘরের ভিতরে রাখেন, মসজিদে রাখেন। কেন কেন কয় ঘরের ভিতরে রাখার জায়গা নাই? কি নাই? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর কোরআন হলো বরকতি কিতাব। এই কোরআনটা যেই ঘরের ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা খাস রহমত ওই ঘরে নাজিল করে দেয়, ঠিক কি না? তাহলে কোরআন শরীফ মজবুত করে ধরো। নবী বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কোরআনটা মজবুত করে ধরো। এর মানে আল্লাহর কালামটা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করো। 2 নম্বর ব্যাখ্যা, কোরআন শরীফের বিধিনিষেধগুলো বান্দা বান্দিরা তোমরা মানো। আল্লাহর হুকুম যেই জায়গার ভিতরে আল্লাহ যা হুকুম করেছেন, ওই বিধানটা আমাদের জন্য মানার দরকার আছে না নাই? আর একটু আসতে বল, আছে। এ মুসলমান, সুদের ব্যবসা করা লাগবে, করা যাবে, করতেই হবে। কোরআন শরীফের মধ্যে কয় জায়গায় আছে? তাহলে যারা সুদের ব্যবসা করে, যারা সুদ খায়, এরা একটাও মুসলমান না, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ঠিক মানে কি? মুসলমানে খায় না? এই কথা কন, মুসলমানে খায় না? খায়। আরে ওদের চাইতে এরা বেশি খায়। এরা কোরআন শরীফ মুখে মুখে বলে মানি, কাজের বেলায় পাওয়া যায় না। চামড়ার মুক্ত, কথা বলতে তো টাকা খরচ হয় না। দেখবেন কিছু মানুষ কথা শুই নাই বলবে, হুজুর একেবারে এত বড় বড় কথা কয়েন না, ঈমান আপনার চাইতে কম মজবুত নাই হুজুর, শুধু নামাজটা পড়ি না। কথা কয় না, ঠিক না বলো? ঈমান আমাদের চাইতে মজবুত, শুধু কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজ ছাড়া ঈমান মজবুত। এমন ঈমানদার যশাইহাট এলাকায় নাই নাকি? আছে, আছে। আবার কিছু মানুষ এমন পাওয়া যায়। এ মুসলমান, একদিকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান। আর একদিকে আমাদের সম্পদের অভাব নাই, আর একদিকে আমাদের বাড়ি গাড়িরও অভাব নাই। এ মুসলমান, কিন্তু লক্ষ্য করে দেখেন, মনের ভিতরে বড় একটা শান্তির দরকার। এই শান্তিটা বর্তমান আমাদের দিলের ভিতরে নাই, ঠিক কিনা? এমন একটা সময় আমাদের থেকে চলে গেছে ভাই, মানুষগুলোর ঘরে 3 দিনের খানা পর্যন্ত ব্যবস্থা ছিল না। দিনের দিন চাউল এনে আল্লাহর বান্দারা খানা দানা খাইছে। পরনে তেমন কোনো দামি কাপড় চোপড় ছিল না, কিন্তু দিলের মধ্যে অশান্তি ছিল না, শান্তি ছিল, ঠিক কিনা জোরে বল? এলাকার মুসলমান, শিক্ষিত সমাজ, এ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মাগমা, একটা কথা মনে রাখবারে মা, শান্তি টাকার ভিতরে নাই, শান্তি বাড়ির ভিতরে নাই। শান্তি এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আল্লাহ ছাড়া কোনো মানুষ কাউকে শান্তি দিতে পারে না। এ মুসলমান, জবান খুইলা বলেন শান্তি দেওয়ার মালিক কে? আর একটু আওয়াজে মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আরো চিল্লায়া কোন আল্লাহ। আল্লাহ তাআলা যদি শান্তি দেয়, তাহলে আমার গরিবী হালাত হইলেও আমার ভিতরে অশান্তি আসবে না। এ মুসলমান, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবীদের ঘরে তেমন টাকা পয়সা ছিল না, সাহাবীদের ঘরে খানা দানা রিজার্ভ পর্যন্ত ছিল না, কিন্তু আমার আল্লাহ সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে শান্তি দিয়েছেন। কেমন শান্তি? বিবিও কোনো সময় স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ লাগে নাই। আহারে,
বর্তমান অনেক কোটিপতি মানুষের বাড়ির দিকে তাকাও, বাড়ি গাড়ি সব আছে, মাগার শান্তি নাই। শান্তি কারে কয়? শান্তি বলে অল্প খানা খাও, অল্প খানা খায়া তোমার মনের মধ্যে একটা শান্তি আসে। না না, অনেক সময় দেখা যায় 10 পদের রান্না তরকারি দিয়া খানা খাওয়ার পরেও দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা? ভাইরা আমার, এর মানে শান্তি দেওয়ার মালিক আর আসতে কন্যা কে? কে দেয় শান্তি? আল্লাহ দেয়। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নিয়ম ছাড়া বান্দা তোমরা শান্তি পাবা না। কারণ হলো আল্লাহর নবী বলেন, 2টা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, আল্লাহর বিধান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। নবী বলেন, আমার উম্মতেরা এমন একটা সময় আসবে যেই সময় আমি পয়গম্বর তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের মাঝে থাকবো না, তোমরা আমারে পাইবা না। তবে হ্যাঁ, আমি পয়গম্বর তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। এ উম্মতেরা 2টা জিনিস তোমরা মজবুত করে ধরো। আমি নবী গ্যারান্টি দিয়া যাই, কোন ইহুদি, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান তোমাদের ঈমানটারে ধ্বংস করতে পারবে না। কয়টা জিনিস? রাস্তে পারলে আর একটু জোরে বল। 1 নম্বর কিতাব আল্লাহ। উম্মতেরা জানিয়া রাখো, আল্লাহর কোরআনটা আমি পয়গম্বর তোমাদের মাঝে রেখে গেলাম। কোরআনটা তোমরা মজবুত করে ধরো। এ মুসলমান, মজবুত করে ধরার ব্যাখ্যা হলো 1 নম্বর, আল্লাহর কোরআনটা তোমরা সুন্দর সুন্দর করে তেলাওয়াত করবা। কি করা? কি করা? কোরআন শরীফ কি করা? তেলাওয়াত করা, কোরআন শরীফ পড়া। আমি যেই জামানার কথা বললাম, যেই জামানায় টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি নাই, ওই জামানার মানুষগুলো শান্তিতে থাকছে। কেন রে ভাই? 1 নম্বর কারণ হলো ওই জামানার মানুষগুলো আল্লাহর কোরআনটা মজবুত করে ধরেছে। এ মুসলমান, এমন একটা সময় আমাদের কাছ থেকে চলে গেল যেই সময়ের ভিতরে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ফজরের পরে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়েছে। বাবা তেলাওয়াত করেছে, মা তেলাওয়াত করেছে, ছেলে এবং ছেলের বউ, ছেলে মেয়ে সন্তান যারা আছে সবাই আল্লাহর কালামের তেলাওয়াত করেছে। হ্যাঁ, এমন একটা সময় আমরা বর্তমানে পা রাখলাম যেই সময় গোনাগুনি করে দেখলে শতকরা 90 জন মুসলমানের ঘরে আল্লাহর কোরআন শরীফ নাই, ঠিক কিনা? কেন? কয় আল্লাহর কোরআনের জায়গাটা, ওই জায়গাটা টিভি আর ভিসিআরে দখল করছে। ঠিক কইবেন কে? এগুলো তো এই এলাকার ওয়াজ করতেছি না। হ্যাঁ, কোরআন শরীফ রাখার কোনো জায়গা নাই। আমরা অনেক বড় বড় মসজিদের ইমাম, এই জীবনে কত প্রকার মুসল্লি আল্লাহ তাআলা দেখাইছে রে মুসলমান। কোরআন শরীফটা একটা পুরাতন কাপড়ে পেঁচানো। আয়েশা বলে, হুজুর এই বইটা একটু আম্মা কইছে রাইহা দেন মসজিদে। বোঝা নাই? এই বইটা কোরআন শরীফও না, কারণ ছেলে তো জানে না এটা কি, এটা কি জানে না। যেই মানুষগুলো দেখবেন নামাজ আদায় করে মাগার আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মতের দল,
নবী বলেন কিতাব আল্লাহ, এক নম্বর আল্লাহর কোরআনটা রেখে গেলাম, মজবুত করে ধরো। তা হলো, একটা হলো সুন্দর করে তেলাওয়াত করো, আর একটা হলো আল্লাহর বিধিনিষেধ গুলো মানো। কিন্তু আমরা এমন ইমানদার হইলাম যে আমরা মুখে মুখে বলি আল্লাহর কোরআন মানি, আসলে কাজের বেলায় নাই। হ্যাঁ হ্যাঁ, জবান দিয়া যতই বলো আল্লাহর কোরআন মানো, জবান দিয়া যতই বলো তুমি বড় পাক্কা ইমানদার, আসলেই তালাশ করে দেখলে দেখা যায় ইমানের লেশ মাত্র মুসলমানের ভিতরে না। পচা ডিমে তাপ দিলে ভাই, পচা ডিমে তাপ দিলে ভাই, বাচ্চা যেমন ফুটে না, পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না। সূরা কেরাতে ভুল পড়িলে নামাজ সহি হবে না। মাথা যদি না থাকে ভাই, মাথা যদি না থাকে ভাই, মানুষ যেমন বাঁচে না। 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ঈমান তাহার থাকে না। ঠিক না বলে নবী এই জন্য বলো, দেখো শান্তি যদি পাইতে চাও আল্লাহর কোরআনটা তোমরা মজবুত করে ধরো। আল্লাহর কোরআন যদি ধরো, এই কোরআনের ইলম অথবা জ্ঞান যেই মানুষের ভিতরে থাকে, ওই মানুষের দ্বারা নাফরমান একেবারে কম হয়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আর একদিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর কোরআন বড় দামি কিতাব। আল্লাহর কোরআনটা যেই মানুষের সিনার ভিতরে থাকে, ওই মানুষটার দাম আমার আল্লাহ বাড়ায়া দেয়। ঠিক কিনা? এজন্য নবী বলেন কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূল, আমি পয়গম্বরের সুন্নত। এর মানে এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, যেই পরিবারের ভিতরে থাকবে, যেই সংসারের ভিতরে থাকবে, যেই ওয়ার্ডের ভিতরে থাকবে, যেই ইউনিয়নের ভিতরে থাকবে, যেই থানার ভিতরে থাকবে, যেই জেলার ভিতরে থাকবে, যে রাষ্ট্রের ভিতরে থাকবে, আল্লাহর খাস রহমত বৃষ্টির মতো পড়তে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কারণ শান্তি কে দেয়? আরো জোরে বলেন। আল্লাহ দেয়, আল্লাহর হুকুমেই তো দেয়, আল্লাহর বিধানের মধ্যে শান্তি দেয়। মানুষের বানানো মন গড়া মতবাদের ভিতরে আল্লাহ কি দেন না? শান্তি। আমার কথা কি রাগ করেন? ভাষা বোঝেন? বোঝেন তো? কারা কারা বোঝেন না হাত উঁচা করে দেন। মাশাআল্লাহ, সবাই বোঝেন। কারা কারা বোঝেন দুইটা হাত উঁচা করে একটু দেখায় দেন। আপনারা আসলে একটু আইসা নামায় হালাইছে, যুবক মানুষ নামায় হালাইছে। আরে সোজা করো না, হাত দুটো একটু সোজা করে একটু লড়া দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। যখন আমি শোনেন, আমরা হাজারো মানুষ নিয়ে কথা বলি না? বলি কি না? বলি। অনেক মানুষ এমন আছে মনে মনে কল্পনা করে যে এ কি একটা কালা বসা হুজুরে হাত তুলতে কইব আর আমার তোলা লাগবো, এটা একটা কথা না? শোনেন, এটা আদবের মজলিস, এটা আদবের মজলিস, কোরআনের মজলিস। এই চেয়ারগুলো ওলামায়ে কেরাম শেষের চেয়ারের মালিক। এই চেয়ার তো পুরা নবী বরাবর। আল্লাহর নবীও এই চেয়ারগুলোতে বইসা তো কথা বলছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন। জোরে কোন ঠিক কিনা? আর এখন আপনি গাড় টেরামি করে থাকবেন না? আপনার গাড় টেরাওয়াই থাকবো, হেদায়েত আপনার কপালে নাই। রাগ করেন না। আবার 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূল, আল্লাহর কোরআন নবীর সুন্নাত। এ মুসলমান, আপনারা বলেন এই দুইটা জিনিস কোন জায়গার ভিতরে পাওয়া যায়? বলেন। স্কুলে? হ্যাঁ? মাদ্রাসায়? কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। মাদ্রাসার ভিতরে একটা ছাত্র যখন সর্বপ্রথম আসে, 1 নম্বর
বাচ্চাগুলোরে সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবীর সুন্নত শেখানো হয়। এ মুসলমান, ছোট্ট মানুষ 6 বছর 7 বছরের বাচ্চা যখন মাদ্রাসায় দেওয়া হয়, অনেক অভিভাবক পর্যন্ত আমাদেরকে বলে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, এতদিন আমি অমুক জায়গায় পড়াইলাম, সন্তানটারে অনেক শিখাইলাম, কিন্তু এমন পাই নাই। মাদ্রাসায় দেওয়ার পরে 7 দিনের মধ্যে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে। তার মানে কি খাওয়া শিখছে? বিড়ি খাওয়া শিখছে? হ্যাঁ, না না, আল্লাহর বান্দা অভিভাবকের জবান দিয়ে কথা বের হয়ে যায়। অভিভাবক বলে, হুজুর ছোট্ট মানুষ এতদিন কোনোদিন সালাম দেয় নাই, এখন আমার বাচ্চা বাড়িতে ঢোকার সময় সালাম, বের হওয়ার সময় সালাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এতটুকু আদব আমরা মাদ্রাসার ভিতরে হয়তোবা আপনাদের সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা বেতনের শিক্ষা দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, মাদ্রাসার ভিতরে ওলামায়ে কেরাম মেহনত করে তাদের মেহনতের বিনিময় আল্লাহর কোরআন শিক্ষা দিয়া কমস কম এতটুকু জ্ঞান আমরা দিতে পারি, যা দ্বারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যার দ্বারা দুনিয়ায় কল্যাণ পাওয়া যায়, আখিরাতেও কল্যাণ পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? কমসে কম ওলামায়ে কেরাম এটা জ্ঞান আপনার সন্তানকে শিখায়, যার দ্বারা আপনি দুনিয়ায়ও কল্যাণ পান, আখিরাতেও কল্যাণ পান। জোরে কোন ঠিক কিনা? এই কথা কি সত্য যে দুনিয়ায় কল্যাণ পাওয়া যায়, আখিরাতেও কি কল্যাণ পাওয়া যায়? এখন আপনারা বলবেন, হুজুর বুঝলাম, আখিরাতে মনে করেন একটা ছেলে হাফেজ হইলে, আলেম হইলে ফজিলত আছে, দুনিয়ায় কি এদের তো বেতনই নাই। কথা কথা, কারণ এখনো কত বেতন? আব্বা, এই এলাকায় ইমামের বেতন কত? 2000 3000, ধরেন 10,000 হই কি? এটা তো কোনো টাকাই না। কত হয় না বর্তমান সমাজে? এটা কোনো টাকা? এটা কোনো বেতন না। তাহলে আমরা তো দুনিয়ায় আপনাকে কিছু দিতে পারতেছি না। তাহলে বলবেন, হুজুর সন্তানকে দিন শিখাইলে, কোরআন শিক্ষা দিলে, মাদ্রাসায় পড়াইলে, আপনি কইলেন দুনিয়ায়ও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আখিরাতের কল্যাণ বুঝলাম যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, মাগার দুনিয়ার কল্যাণটা কি এইটা একটু দেখায় দেন, কারণ তাদের বেতন তো আর বেশি না। হ্যাঁ, কথা কন ঠিক না? সম্মানিত ভাইরা, কমসে কম এতটুকু বোঝেন, আমরা দুনিয়ার কল্যাণ হিসাবে আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি আপনার সন্তানটারে এই যশাইহাট নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, আমি আব্দুল মতিন দিনাজপুরি আপনি ডায়েরিতে লেখা নেন, এতটুকু গ্যারান্টি দেওয়া যাইতে পারি, কমস কম আপনি বুড়া হয়ে গেলে, আপনি বৃদ্ধা বয়সে উপনীত হলে, আপনার হাফেজ সন্তান, আপনার মাওলানা সন্তান কমস কম আপনারে বৃদ্ধাশ্রমে রাখবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। ঠিক কিনা বলো? কারণ আমরা জানি আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকাকালীন আমরা আমাদের মা বাবারে কষ্ট দিতে রাজি না। কথা কি ঠিক? আপনি যদি বিশ্বাস না হয়, বাংলাদেশে বহুত বৃদ্ধাশ্রম হয়েছে, আপনি সেখানে যাবেন। মুসলমান, এতদিন টিভির পর্দায় বসে বসে আমরা অনেক কিছুই শুনেছি। বাংলার জমিনে শিক্ষিত লোকের অভাব নাই, ঢাকা শহরে রিক্সা চালায়, আল্লাহর বান্দা রিক্সাওয়ালা রেগুলার ইংরেজি দিয়া কথা কয়, আছে না নাই? এ মুসলমান, 12 লক্ষর উপরে বিএসসি ক্যাডার বর্তমানে বাংলাদেশে বেকার, 11 লক্ষর উপরে মাস্টার্স অনার্স পাস, এগুলোর কোনো চাকরি নাই, এগুলোর কোনো উপার্জনের ব্যবস্থা নাই, বেকার। মুসলমান নবীর উম্মত যারা কথায় কথায় বলো ভাই
নাই, সন্তানরে হাফেজ বানায় লাভ নাই, সন্তানরে আলেম বানায় কোনো লাভ নাই। এ ভাই, এ ভাই, আপনার পাউটা আগায়া দেন, আমি কদমে হাত দিয়ে আপনাকে বলে যাই, এ মুসলমান, এই যে যৌবনের তাড়নায় এত দৌড়া দৌড়ি, ক্ষমতার বাহাদুরিতে এত লাফালাফি, মনে রাখবি রে যুবক, আজকে বর্তমান তোমার আমার শরীরে যেমন শক্তি আছে, আজকে বর্তমান আপনার আমার চোখের পাওয়ারটা যেমন আছে, বর্তমান আপনার আমার পায়ের চলার গতি যেমন আছে, বর্তমান আপনার আমার মেধা প্রখর যে পরিমাণ আছে, এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে হাতের শক্তিটা আর আগের মতো তোমার থাকবে না। এ মুসলমান, চোখের পাওয়ারটা আর আগের মতো থাকবে না, তোমার ব্রেনটা আগের মতো আর থাকবে না, তোমার চলার গতিটা পর্যন্ত আগের মতো আর থাকবে না। ওই সময়ের বড় একটা চিন্তা ভাবনা করে দেখো, সেই সময় একটা হাফেজে কোরআন, একটা আলেম সন্তান কমাস কম আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এ মুসলমান নবীর উম্মতের দল, বৃদ্ধাশ্রমে যখন আপনি পা রাখবেন, দেখবেন কত ফুটফুটে চেহারাওয়ালা বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা সেখানে বসা। আপনি যদি জিজ্ঞাসা করেন, মা কি ব্যাপার, আপনার কি ছেলে সন্তান নেই? আরে বৃদ্ধা মানুষগুলো মাসুম বাচ্চার মতো ডুকরায়া ডুকরায়া কাঁদবে, আপনাকে বলবে, বাজার আমার সন্তানের অভাব নাই, আমার কোন সন্তান বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। মনে মনে ভাববেন, মনে হয় থাকার জায়গার আপনার বড় অভাব। এ মুসলমান, আল্লাহর বান্দা বান্দি বলবে না, গুলশান বনানীতে আমাদের বাড়ির অভাব নাই, তবে কেন এই বৃদ্ধাশ্রমে কেন আপনার অবস্থান হয়ে গেল, কেন এখানে আপনি আসলেন? আল্লাহর বান্দা বান্দি বলবে, বাবা তোমরা জানো না, সন্তানরে মানুষ বানানোর জন্য মনে মনে ভাবছিলাম সন্তানকে বড় ডাক্তার, ডক্টর বানাবো। আমার সন্তান মাসে 1.5-2 লক্ষ 3 লক্ষ টাকা কামাই করবে, আমরা বৃদ্ধা বয়সে বড় শান্তি করব, ঘরে আরাম করে থাকবো। দুনিয়ার কেমন মায়া, কেমন লোভ, এই লোভের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দারা আল্লাহর নবীর আদর্শ মানে নাই, আমার নবীর দেওয়া তরতিবটা মানে নাই, আল্লাহর বিধান, আল্লাহর বিধানটা তারা মানে নাই। না মানার কারণে যখন বান্দারা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে বড় ডাক্তার বানাও, আমার সন্তানরে ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, আমার আল্লাহ মা বাবার দোয়াটা কবুল করছে বটে, কিন্তু ওই যে তাকায়া দেখো রে মুসলমান, মা বাবার দিলে এমন বড় বিশ্বাস, টাকা হইলে আমরা শান্তি পাবো, বড় বড় বিল্ডিং হইলে আমরা শান্তি পাবো। আমার আল্লাহ দেখায়া দেয় টাকা পয়সার মধ্যে কোনো শান্তি নাই, বড় বড় বিল্ডিং এর মধ্যে শান্তি নাই। শান্তি আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যদি শান্তি দেই, রিক্সাওয়ালারেও আমি আল্লাহ ভালো রাখি, আমি আল্লাহ যদি অশান্তি দেই, কোটি কোটি টাকার মালিক বানায়া আমি আল্লাহ তারে অশান্তির বেলাজারে ডুবায়া রাখি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বান্দা দোয়া করেছে, আল্লাহ সম্পদ দিছে, বড় কোটিপতি সন্তান, এখন বিবাহর পরে তার বিবি আয়েশা বলছে, কয় দেখো বাবা এত সুন্দর করে লেখাপড়া করাইছে, আমি তোমার মা বাবার খেদমত করতে পারবো না, তুমি যদি আমারে রাখতে চাও মা বাবার রাখতে পারবা না। আরে মা বাবারে যদি রাখো আমি তোমার সংসার করবো না। ব্যাকল সন্তান চিন্তা করে না, মা বাবা এমনও বুড়া হয়ে গেছে, আজ না কাল না পশু মা বাবা মারা যাবে না রে বিবি, মা বাবার জন্য আমি তোমারে তাড়াইতে চাই না, প্রয়োজনে তুমি যা বলো, আমি আমার মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিব, তারপরেও আমি তোমারে অশান্তি দিব না। আছে না না? এ মুসলমান,
আমরা ওলামায়ে কেরাম বলে যাই, কমাস কম আপনার সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, এ মুসলমান কথাটা খুব ভালো করে মনে রাখেন, আপনার সন্তান মসজিদে ইমামতি করে 5,000 টাকা বেতন পাবে না। 5,000 টাকা বেতনে কোনোদিন 1,000 টাকার লুঙ্গি আপনার সন্তান পরবে না। কোনোদিন নিজের খানাটা আগে সন্তান খাবে না। মারে ফোন করে বলবে, মা আপনার কি কোনো ঔষধের দরকার, আপনার কি কোনো সমস্যা আসেনি? 5,000 টাকা বেতন নেয়া আল্লাহর বান্দা আলেম আহারে রাস্তা দিয়া যায়, চোখের পানি ফালা ফালা কান্দে। আল্লাহ যতদিন বেঁচে থাকবো কমস কম মা বাবারে আমি কষ্ট দিতে চাই না। এ মুসলমান, যার কারণে তাকায়া দেখেন একজন আলেম কোন সময় তার মা বাবারে অপমান করে না, কষ্ট দেয় না। কারণ হলো হাফেজ কোরআনের ভিতরে 2টা জিনিসের শিক্ষা। 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূল। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর হলো নবীর সুন্নাত থাকার কারণে দুনিয়ার মায়া নাই। দুনিয়ার মায়া বাদ দিয়া মা বাবার খেদমত করে আমার আল্লাহ এবং নবীর তরিকায়। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন আমার আল্লাহ। এই কারণে 5,000 টাকা বেতন পাওয়ার পরেও আমার আল্লাহ ওলামায়ে কেরামদেরকে কঠিন কোন সমস্যায় ফেলান না। জোরে জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হচ্ছে, অসুবিধা হয়? তাহলে 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূল। আল্লাহর কোরআনটা ধরো, নবীর সুন্নাতটা সঠিকভাবে মানো। মুসলমান নবীর উম্মাহ দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া সন্তানদেরকে এদিক ওদিক কোথাও নেওয়া যাবে না। বলতে পারেন, হুজুর তাহলে কি আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাবো না? তাহলে কি ডক্টর বানাবো না? তাহলে কি ইঞ্জিনিয়ার বানাবো না? আমি আমার বক্তৃতায় বলি, ভাই আপনার সন্তানদের ডাক্তার বানান, বড় বড় বিএসসি ক্যাডার বানান, তাতে কোনো সমস্যা নাই। তবে সেটা মন করা হবে না আল্লাহ এবং তার নবীর তরিকায়। যেরকম ঠিক কিনা? কেমনে? আমি আপনাদের সামনে কালামে হাকিমের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জিবরাইল আমিনকে হেরা গুহায় পাঠায়া দেয়। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেয়। হেরা গুহায় আল্লাহর নবী বসা। জিবরাইল আমিন নবীর কাছে যায়, বলেন, ইকরা নবী আপনি পড়েন। কি করেন? নবী আপনি পড়েন। আল্লাহর নবী বলেন, না আমি পড়তে জানি না। এভাবে আল্লাহর নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করেন, আয়েশা আমি যখন বললাম আমি পড়তে জানি না, জিবরাইল আমিন আমারে এমন ভাবে বুকের মধ্যে ধরে একটা চাপ মারলেন, এ আয়েশা আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম ঝরতেছিল। আমি ভাবতেছিলাম মনে হয় আমি বাঁচব না, আমি বোধহয় মারা যাব। এভাবে 1 বার নয়, 2 বার নয়, 3য় বার পর্যন্ত জিবরাইল আমিন চাপ মারলেন। আল্লাহর নবীকে বলেন, ইকরা নবী পড়েন। নবী বলেন, না আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এবার আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এ মুসলমান, পর্দার আড়ালের মাগমা একটু ধ্যান দিয়া শোনো। নবীকে জিবরাইল আমিন এবার পুরা ব্যাখ্যা দিয়া দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে। কোন রব? যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। সুবহানাল্লাহ কইতেন না?
পয়গম্বর পড়েন কার নামে? আর আসতে গুনাই মতো নবী আপনি পড়েন কার নামে? আরো জোরে আল্লাহর নামে পড়েন। আল্লাহর নামে পড়বেন কোন রব? যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহর পয়গম্বর রবের পরিচয় যখন পাইলেন তখন নবী বলেন আমার আর পড়তে কোনো কষ্ট নাই। আল্লাহর নবী বললেন এ মুসলমান, মুফাসসিরিন ইকরাম লেখেন নবী কেন আগে পড়লেন না, পরে কেন নবী পড়লেন? আর কারণ হলো জিবরাইল যখন বলেন ইকরা নবী আপনি পড়েন, আল্লাহর নবী ভাবলেন কি পড়ব, কার নামে পড়ব? জোরে কোন ঠিক কিনা? কারণ রবের পরিচয় নাই, মালিকের পরিচয় নাই। মালিকের পরিচয় না থাকার কারণে আল্লাহর নবী ভাবলেন কি পড়ব, কার নামে পড়ব? জিবরাইল যখন পুরা ব্যাখ্যাটা দিয়া দেয় নবী আপনি পড়েন আপনার রবের নামে, যেই রব আপনারে বানাইছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহর নবী ভাবেন এবার আর আমার পড়তে কোনো সমস্যা নাই, যেহেতু আমার জীবনের প্রথম পড়াটা আমি পয়গম্বর পড়ব একমাত্র আমার আল্লাহর নামে। জোরে চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এর মানে নবী খালি পড়লেন ব্যাপারটা এমন না, বলে নবী শিক্ষাও দিয়ে গেলেন। বলে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আমার দুনিয়ায় আসবে তারা সহ তারা তাদের সন্তানদেরকেও জীবনের প্রথম পড়া কার নামে পড়াবে? হইল না? হইল না? আবার কোন কার নামে পড়াবে? আল্লাহর নামে পড়াবে। মনে রাখেন, আল্লাহর নামে প্রত্যেকটা সন্তানের জীবনের প্রথম পড়া যদি হয়, একটা সন্তান হাফেজ হবে, সন্তান চেয়ারম্যান হবে, সন্তান হাফেজ হওয়ার পরে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। এই হাফেজ সন্তান এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হলেও কোনোদিনও সে জনগণের হক নষ্ট করবে না, হক নষ্ট করবে না। যেরকম ঠিক কিনা? কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন ছাড়া যত বিদ্যা আছে এই বিদ্যাগুলো সঠিক বিদ্যা না, এই বিদ্যার ভিতরে ভেজাল আছে। কেন কেন বললাম এই কথাটা? এখানে অনেক মাস্টার, অনেক স্যারেরা, অনেক প্রফেসর থাকতে পারেন। এখানে থাকলেও আমি গ্যারান্টি দেব আপনার শিক্ষায় কোনো ভেজাল নাই। দুইজন ঠিক কথা হয়ে গেল। কেন নাই? আপনার শিক্ষা কোরআন মাফিক আছে গুণে আপনি ওয়াজে আইছেন। হ্যাঁ, কথা কন ঠিক কেন? আর দেখেন তসলিমা নাসরিন, সেও তো একজন ডাক্তার, ডক্টরের ডিগ্রি নিয়ে এত বড় শিক্ষিতা মহিলা হয়া যে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, ওলামা একরামদেরকে গালি দেয়, কোরআন মানে না, নবী মানে না, মুসলমানের বিপক্ষে সারাক্ষণ কলম ধরে। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, ওই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? কথা বলুন না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। বলে যেই শিক্ষা ডাক্তার হওয়ার পরেও আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফলায় রাইখা মসজিদের দিকে নিয়ে যায়, মনে রাখতে হবে এই শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা দ্বারা জাতি দুনিয়া এবং আখিরাতে লাভবান হবে। যেরকম ঠিক কিনা? আমার মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন। তাহলে দুনিয়ার লাভ সন্তান বৃদ্ধা বয়সে আমাকে ফালায়া দেবে না। এই বৃদ্ধা বয়সে সন্তান কাছে না পাওয়া, এটা কি আপনি খুব ছোটখাটো বিষয় মনে করলেন? কতক্ষণ আমাদের দেশে একটা নায়ক আছে না, রিয়াজ নাকি নাম, আজ থেকে 1-1.5 বছর আগে তার শ্বশুর
নিজের কপালে পিস্তল ঠেকায়া গুলি কইরা মরল না? দেখ কেডা কেডা জানেন? এটা কম জানেন দুই একজন। রিয়াজের শ্বশুর, তার কি অভাব? টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিচ্ছু অভাব নাই। বৃদ্ধা বয়সে তার পাশে কোনো লোক নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই। এই আবদ্ধ জীবন বন্দিশালায় থেকে থেকে সে ভাবছেন আমার আর এই জেলখানায় থাকার ইচ্ছা আমার নাই। নিজের কপালে পিস্তল ঠেকায়া নিজের বৈধ পিস্তল দিয়েই আত্মহত্যা করলেন। কি প্রমাণ হয়? আপনি ভাইবেন না যে আপনার শক্তির ঠেলায় আপনি আজীবন চলতে পারবেন না। এক সময় আসবে যেই সময় আপনার সন্তানকে আপনার পাশে পাওয়া দরকার, আপনার বন্ধুদেরকে আপনার পাশে পাওয়া দরকার। কিন্তু ওই সময় বন্ধু যদি দিনদার না হয় তাহলে তো আপনার বন্ধু আপনার বিপদে কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আপনার সন্তান যদি দিনদার না হয় তাহলে বিপদের সময় আপনার সন্তান আপনার কাছে আসবে। ভাইরা আমার, করোনাকালীন সময় আপনারা দেখেছেন, আহারে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। বাবা হাসপাতালে গিয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। ডাক্তার ফোন দিয়া লাশের বাবারে বলে, তোমার ছেলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, লাশটা নিয়ে যান। এ মুসলমান, পত্রিকায় ইউটিউবে এখনো সার্চ দিলে আপনারা পাবেন যে সন্তান অথবা বাবা, সন্তান মারা গেছে করোনায় আক্রান্ত হয়া, খবর শুইনা নিজের জন্মদাতা পিতা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে তালা লাগায়া বাড়ির থেকে পলায়া গেছে। বাবাকে খুঁজে পাওয়া যায় নাই। কেন যায় নাই? আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমার সন্তান মারা গেছে করোনায় আক্রান্ত হয়া। না না, ওই রোগী করোনায় আক্রান্ত লাশ আমার বাড়িতে আনবো না, কারণ আমি নিজেও তখন আক্রান্ত হওয়ার সম্ভাবনা। জোরে কোন ঠিক কিনা? কত লাশ হাসপাতালের মর্গে পড়ে পড়ে থাকলো, কত লাশ কত জায়গায় বেওয়ারিশ ভাবে দাফন করা হলো, কিন্তু একটা প্রমাণ দিতে পারবা না রে ভাই। নামাজি সন্তান, হাফেজ কোরআনের মা বাবা মারা গেল, আলেমের মা বাবা পর্যন্ত মারা গেল। শুধু তাই নয়, মা বাবার লাশ দাফন করা শুধু ব্যাপারটা এমন না। বাংলাদেশে বেওয়ারিশ লাশগুলো বেশিরভাগ ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, আলেমরা পর্যন্ত মুসলমান ভাই হিসাবে সাক্ষী দিয়া তারা কোন সময় যেখানে সেখানে ফালায়া রাখে নাই। নিজের জীবনটারে বাজি দিয়া আল্লাহর বান্দারা মুসলমান ভাইয়ের লাশটাকে দাফন করেছে। জোরে কোন ঠিক কিনা? কেন? হাফেজ জানে, আলেম জানে আল্লাহ করোনায় আমারে মারতে পারে না, মরণ দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে চালায়। আমার যদি আল্লাহ মরণ দেয় পৃথিবীর কোনো মানুষ আমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি আমারে মরণ না দেয় পৃথিবীর কোনো মানুষ আমারে মারতে পারবে না। এই এলাকার মুসলমান ব্যবসায়ী ভাইয়েরা, আপনার দু চারটা সন্তান থাকলে একটা সন্তানকে যশাইহাট নজরুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় দেন। দেখো না ভাই, সন্তানটা কোরআন শিখবে। আমরা বলবো না লক্ষ টাকা বেতন পাবে, না না, মনে মনে ভাইবেন না টাকায় শান্তি। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মাল দৌলত, দুনিয়ার বিবি বাচ্চা, সন্তান সন্ততি, এগুলো হলো একটা মাত্র জিনাত।
জিনত কেমন? আমি আব্দুল মতিন দিনাজপুরের হাতে একটা আংটি, এ ভাই মরার পরে যেমন আংটিটা আমার সাথে যাবে না, আমার হাতের ঘড়িটা আমার সাথে যাবে না, আমার চশমাটা আমার সাথে যাবে না, অস্থায়ী দুনিয়া, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা সব এগুলো খুলে খালি মানুষটারে পাঠায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। অস্থায়ী দুনিয়া মনে করছ আজীবন বাঁচবি রে যুবক, না না, আজীবন বাঁচতে পারবা না। অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় এই আছে এই নাই, 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। মাহফিল চলতেছে, আমি বয়ান করতেছি, বাড়িতে যাইতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। আপনারা বয়ান শেষ করে বাড়িতে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই। মাহফিল চলতেছে রে ভাই, লাইট প্যান্ডেল গুলো চলতেছে, রাত 12টা 12:30টার পরে যেমন এত সুন্দর আয়োজনটা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে। আপনার আমার জিন্দেগি, এই জিন্দেগিটাও আজীবন থাকবে না। মরণ আসলে কিছু সময় পরে আমার জিন্দেগিটাও বন্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। ও তোর জীবন যৌবন সবই যাবে রে, খালি খাঁচা থাকবে পড়িয়া, থাকবে শুধু মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। আগে তোমার নামাজের হিসাব, এরপরে বন্ধু তোমার যৌবনের হিসাব। ওরে যৌবন কাল যুবক কোন কাজে কাটাইলি, কিনিয়া ওই কবরে যাবি, কি জবাব দিবি দরবারে আল্লাহর। এই দুনিয়ায় বন্ধু থাকবা না চিরকাল, বাতিল ভাঙবে রে বাজার। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এজন্য দুনিয়ার লোভে পড়ো না। তোমাদের কদমে হাত দিয়া বলিয়া যাই রে ভাই, কমাস কম একটা সন্তানরে আলেম বানাও, হাফেজ বানাও। কেননা আমার আল্লাহ একজন হাফেজ কোরআনকে হাসরের ময়দানে এমন একটা পাওয়ার আল্লাহ তাআলা দিবেন, 10 জন জাহান্নামীকে সুপারিশ করার পাওয়ার আল্লাহ একজন হাফেজকে দিবেন। আরে সুবহানাল্লাহ, কালকে কইেন, আগামী বছর আবার ওয়াজ হইব না? ওই ওয়াজে সুবহানাল্লাহ অহনো কয় না, অহনো কয় না, জোরে কয় না, অহনো সুবহানাল্লাহ কয় না। একজন হাফিজ কোরআন কয়জন রে নিয়ে জান্নাতে যাবে? আরো জোরে, জোরসে বলো। আবার এমন 10 জন, যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, জান্নাতের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বিরক্ত হচ্ছেন? অসুবিধা হয় না তো ভাইরা আমার? হাফেজ কোরআনকে আমার আল্লাহ হাসরের ময়দানে একটা সার্টিফিকেট আল্লাহ হাফেজ কোরআনের হাতে উঠাইয়া দিবেন। আহারে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বলবেন দেন, এই সার্টিফিকেটের পিছনে যার যার নাম লেখা, তারে নিয়া আমার জান্নাতে চলে যা। কইব না সুবহানাল্লাহ, কইব না, এটা নিয়ত করে আইছে বাড়ির থেকে। আপনারা বোঝেন তাকে মাইকেল আছে আপনি না, আপনি সুবহানাল্লাহ কইতে পারেন না? আপনি কইেন আব্বা, আপনি কইেন, তাই হইব। হ্যাঁ, আল্লাহ সার্টিফিকেট দিয়া বলবে যা,
জান্নাতের সার্টিফিকেটের পিছনে যার যার নাম আছে তারে নিয়ে জান্নাতে চলে যা। হাফেজ কোরআন তাকায়া দেখবে 1 নম্বর সিরিয়ালে আল্লাহ দুঃখিনীর মার নামটা দিয়া দিছে। এ পর্দার আড়ালের মা গো মা, কোন আলেম যায় যদি বলে ভাই আপনার সন্তানটা মাদ্রাসায় দেন, বিশেষ করে বর্তমান জামানার মা বোনেরা টাকার লোভ বেশি পড়ছে, যার কারণে মহিলারা বলে না না মাদ্রাসায় পড়াবো না, মাদ্রাসায় পড়ায় কি লাভ, কয় টাকা বেতন পাবে, সংসারটাই তো চালাইতে পারবে না, আছে না নাই? মুসলমান নবীর উম্মত, পর্দার আড়ালের মা গো মা, আহারে তোমরা কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে একটা সন্তান তোরা জন্ম দাও, অথচ দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া তোমরা সন্তানকে আলেম বানাও না, হাফেজ বানাও না। এ মা, সর্বপ্রথম আল্লাহ হাফিজ কোরআনের মায়ের নামটা আল্লাহ তাআলা লিখে দিবেন। হাফিজ কোরআন এবার যাইয়া পুরা হাসরের ময়দান তন্ন তন্ন করে খুঁজবে, ফুলসেরাতের কুলের সামনে যাবে, সেখানে যায়া তার মাকে তালাশ করবে, মা আছেন না, না সেখানেও তার মা নাই। মিজানের পাল্লার কাছে তালাশ করবে, মা নাই। আহারে হাউজে কাউসারের সামনে যায় তালাশ করবে, সেখানে মা নাই। হাসরের ময়দান খুঁজতে খুঁজতে পেরেশান, কোন জায়গায় যায় তার মাকে পাওয়া যাবে? এ ভাই দিলটা নরম করে দাও, হাফিজ কোরআনের কেমন বরকত, যেহেতু নজরুল ইসলাম চেয়ারম্যান সাহেবের মাদ্রাসা আজকে পাগড়ি প্রদান। মুসলমান নবীর উম্মত, হাফিজ কোরআন এবার তালাশ করতে করতে জাহান্নামের দরওয়াজায় যায় দেখবে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা তার মাকে শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যায়। হাফিজ কোরআন দৌড়াইয়া যায়, আবার শিকল ধরবে, ভাই দাও আমার মা, আমি আমার মাকে নিয়ে জান্নাতে চলে যাব। জাহান্নামের ফেরেশতা বলবে না, আল্লাহ আমাদেরকে হুকুম করেছে জাহান্নামে নেওয়ার জন্য। হাফিজ কোরআন বলবেন জাহান্নামে নেওয়ার জন্য হুকুম করেছে, কোনো প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কইতেন না, কারণ ফেরেশতার হাতে কোনো প্রমাণ নাই জাহান্নামে নিতে বলছে। হাফিজ কোরআন যুবক বলবে ফেরেশতারা দেখ তোমাদের কাছে জাহান্নামে নেওয়ার কোনো প্রমাণ নাই, অথচ আমার আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমারে একটা দলিল স্বরূপ জান্নাতের সার্টিফিকেট আমারে দিছে। দেখ 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 জান্নাতের সার্টিফিকেটের পিছনে আমার মার নামটা আমার আল্লাহ লিখে দিছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, সময় কম, তাড়াতাড়ি শেষ করে দেই। হাফেজ কোরআন মাকে নিয়ে আসবে, জান্নাতের দরওয়াজায় পা দিবে। হাফেজ কোরআনের মনের মধ্যে বড় আনন্দ, আরে আমি আমার মাকে নিয়ে আজকে এক জান্নাতে বসবাস করব। কিন্তু না, মার দিকে খেয়াল করে দেখবে মা আর আগায় না, চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এ মুসলমান, আমার যুবক ভাইরা, অনেক ভাই আছে তোমরা মহিলাদেরকে ভালোবাসো না, বিবিকে মহাব্বত করে না, বিবিকে আদর করে না, আছে না নাই? কথায় কথায় গালি, কথায় কথায় অত্যাচার করো। খবরদার, আমার মা বোনদের দিল বড় নরম, নরম জায়গায় যদি তোমরা পানি দাও, আচার ব্যবহার যদি তোমরা সুন্দর করো, দেখবা কশ্চিৎকালেও তোমার বিবি কোনোদিনও তোমার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? হাফিজ কোরআন এবার দেখবে মা
মা কেন তুমি আসো না, আমরা তো জান্নাতে যাব। হাফেজ কোরআনের মা বলবে, বেটা তুই তো তোর মা পায়া অনেক খুশি হয়ে গেছো, কিন্তু না রে বাজান না, হাফেজ হওয়ার পিছনে আমার একার কোনো অবদান নাই। আমি জানো না 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে দুনিয়ার জমিনে তোমারে আমি জন্ম দিলাম। এ বাজার এ পর্যন্তই আমার কষ্টটা শেষ, অথচ তোমার বাবা আজকে রৌদ্র রে রৌদ্র বলে নাই, বৃষ্টি রে বৃষ্টি বলে নাই। হাফেজ হওয়ার পিছনে তোমার গরিব বাবা সময় মতো খানা খায় নাই, সময় মতো ঘুমায় নাই। আজকে তোর বাবা জাহান্নামের দিকে চলে যায়। না বাজান, আমি তোর বাবারে সারা জান্নাতে যাব না। আরে হাফেজ কোরআন আবারও তালাশ করে জাহান্নামের দরওয়াজায় পাবে, মা এবং বাবাকে নিয়ে জান্নাতের দরওয়াজায় যেতে চায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে শেষ করে দেই। হাফেজ কোরআনের মা আবারও দাঁড়ায়া যায়, না না তুই তোর মা বাবারে পায়া খুশি হয়ে গেছো, আমি তো আমার মা বাবারে হারায় ফেলছি। আল্লাহ হাফেজ কোরআন দেখবে 3 নম্বর 4 নম্বরে আমার আল্লাহ নানা নানির নামটাও আল্লাহ কাগজের ভিতরে লেখা দিছে। কয়জন হইল? মা বাবা নানা নানি 4 জন। 5 নম্বর 6 নম্বরে হাফেজ কোরআনের দাদা দাদি। কই গোনা আছে কি করার আছে, কইব না কি করার আছে, কিছু করার আছে না। হ্যাঁ 6 নম্বর গেল, 7 নম্বর 8 নম্বর শ্বশুর শাশুড়ি। এই বোঝেন না, কারণ দেখেন কেন একটা লোক যখন একটা হাফেজের সাথে তার আদরের কন্যাটারে বিবাহ দেয়, তখন মানুষকে বলে ভাই আসলে তো ছেলেটার কিছু থাক আর না থাক, আমার তো তেমন কোনো আমল নাই, তো হাসরের মাঠে হাফেজের ওসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে, এজন্য আমার আদরের মেয়েটারে হাফেজ কোরআনের হাতে উঠাইয়া দিলাম। এজরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা হাফেজ কোরআনের শ্বশুর শাশুড়িরেও কি সুপারিশ করার সিরিয়াল আল্লাহ তাআলা লিখে দিবেন। এবার গেল, বাকি আছে কয়জন? কয়জন? 2 জন। 2টার নাম শোনার আগে একবার সবাই জবান খুইলা আলহামদুলিল্লাহ আরো জোরে কর, কারণ আল্লাহ তাআলা বড় মায়া করে দয়া করে বান্দা বানায়া আল্লাহ চায় যেন বান্দারা জাহান্নামে না যায় জান্নাতে যায়।